জীবনে এরকম প্রথমবার হচ্ছে যে একজন আইএস অফিসারকে তার কাজের জন্য সাসপেন্ড নয় সোজা টার্মিনেট করা হচ্ছে। হরিদ্বারের সারাং ভিলেজে 34 বিঘার মতো জমি আছে, যেটা গার্বেজ ডাম্পিং সাইটের পাশে। তাই সেখানকার জমির মূল্য প্রায় 6000 টাকা পার স্কোয়ার মিটারের মতো। মানে সেই জমির কোনো মূল্যই নেই। পলিউশন, দুর্গন্ধ, চারিদিকে নোংরা আবর্জনা পড়ে আছে। কিন্তু সেখানকার অফিসারদের এই জমি কেনার পেছনেই সব থেকে বেশি আগ্রহ আছে। কিন্তু কেন? এটা সব থেকে ভালো এরাই জানে। পরে সেপ্টেম্বর 2024-এ কৃষকদের কোনোভাবে রাজি করিয়ে নেয় এই জমি বিক্রি করার জন্য। আর সেখানকার এসডিএম মাত্র 1 মাসের মধ্যে সেই এগ্রিকালচার ল্যান্ডকে কমার্শিয়াল ল্যান্ডে ট্রান্সফার করে নেয়। মানে একটি ডাম্পিং সাইট যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় তাকে কমার্শিয়াল সাইডে। এরপরে এই জমির ভ্যালু 6000 টাকা স্কোয়ার মিটার থেকে সোজা 25,000 টাকা স্কোয়ার মিটার হয়ে যায়। পরে হরিদ্বার মিউনিসিপ্যালিটির কমিশনার রাতারাতি 56 কোটি টাকা এই জমি পারচেস করে নেয়। এবার যেহেতু কৃষকরা এত টাকা পেয়েছে, তার মানে পেছনেও সেটেলমেন্ট হয়েছে। তো এই পুরো বিষয়ের উপর হরিদ্বারের মেয়র এপ্রিল 2025-এ উত্তরাখণ্ডের সিএম এর কাছে নিজে কমপ্লেন করে যে এই ধরনের ফ্রড চলছে। পরে ইনিশিয়ালি ইনভেস্টিগেশন হয়। সেখানকার ডিএম, এসডিএম, কমিশনারকে সাসপেন্ড করা হয়। পরে উত্তরাখণ্ডের সিএম সেক্রেটারি লেভেলে একটা কমিটি গঠন করে এই ফ্রডের খোলসা করার জন্য, যা 100 পাতার একটা রিপোর্ট সাবমিট করে যে এরা কিভাবে ইউপি জমিনদারি অ্যাবলিউশন অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যাক্টের সেকশন 143 ইউজ করে এই ল্যান্ডকে এগ্রিকালচার থেকে কমার্শিয়ালে কনভার্ট করেছে। পরে সেখানকার এসডিএম কে টার্মিনেট করার সাথে সাথে 3টে স্যালারি ইনক্রিমেন্টও বন্ধ করে দেয়। আর ডিএম কে এর থেকেও বড় পানিশমেন্ট দেওয়া হবে, আর কমিশনারকেও টার্মিনেট করা হয়।